স্বাধীনতা পরবর্তী সময় থেকে আওয়ামী লীগের এই রাজনৈতিক হত্যাকাণ্ডের ইতিহাস দেখেন, এগুলো অনেক পুরনো। আওয়ামী লীগের যে বয়ান যে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশ রাষ্ট্র রাজনীতি স্বাভাবিক হয় না, এটা তাদের প্রতিষ্ঠিত করার একটা বিষয়। হাদির এই ঘটনার পরে আমরা প্রশাসনকে কতখানি আসলে নড়ে চড়ে উঠতে দেখেছি, আমরা প্রশাসনের নানা রকম বক্তব্য শুনছি, কিন্তু কার্যকর ভূমিকা আসলে কতখানি দেখছি সেটা নিয়েও তো এখন অনেক সমালোচনা হচ্ছে। আবার যদি আমি এনসিপির দিকে চাই, আপনিও নিশ্চয়ই পলাতক প্রধানমন্ত্রী তার আসলে এই অডিও বার্তাটি মধ্যে শুনেছেন। এই যে আসলে বারবার করে বলা হচ্ছে এখন আসলে জামায়াত, বিএনপি কিংবা এনসিপির যারা অন্যান্য নেতাকর্মী আছেন, বিশেষ করে জুলাইয়ে যারা সম্মুখ ভাগে ছিলেন, তাদেরকে টার্গেট করা হচ্ছে এবং সেটি খুব ওপেন সিক্রেটের মতনই তারা বলছেন। আপনাদের শীর্ষস্থানীয় দুজন নেতার নামও এখানে এসছে। তারা যে আসলে এই ধরনের চেষ্টা করবেন, এরকম পরিকল্পনা করবেন, বা আমি যদি প্রধান উপদেষ্টার ভাষার মতেই বলি কঠিনতর পরিকল্পনা করবেন, সেটা তো অনেকটা আমাদের জানা ছিল। তাহলে কেন আমরা এর আগেই এই ধরনের পদক্ষেপগুলো নিতে পারলাম না? ধন্যবাদ আপনাকে এবং আমার সাথে উপস্থিত সিনিয়র রাজনীতিবিদরা, তাদেরকেও ধন্যবাদ। দেখেন, প্রথমত বিষয় হচ্ছে যে হাদির যে বিষয়টি আসছে সেখানে তিনি খুবই ক্রিটিক্যাল অবস্থায় আছেন। আমরা তার জন্য দোয়া করতে পারি, আল্লাহ যেন তাকে ফিরিয়ে দেন। হাদির যদি এই ঘটনাটা সরাসরি যে শ্যুট করা হলো, তার পূর্বে কিন্তু গোপালগঞ্জের যে ঘটনাটি ছিল, আমাদের উপরে যেভাবে হামলা করেছিল, এবং তারও কিছুদিন আগে হাসনাদা ব্লকে গাজীপুরে তার গাড়ি বহরে হামলা করেছিল। তো এর আগে কিন্তু আরও দুইটা এরকম ঘটনা ঘটছে। গোপালগঞ্জে খুবই সিরিয়াস ঘটনা ঘটতে পারতো একসাথে ৩-৪ জন, কারণ ওই মোমেন্টে ওই সময় শেখ হাসিনার যে বক্তব্য ছিল যে এদেরকে মেরে ফেলা, এবং স্পেসিফিক্যালি নাহিদ, হাসনাত, সার্জিস সহ তারা যে গাড়িগুলোতে সাধারণত অ্যাজ ইউজুয়াল চলাফেরা করেন, ওই গাড়িগুলোতে একেবারে মানে ভাঙচুর করা হয়েছে স্পেসিফিকভাবে। তার মানে এই নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। যে টার্গেট কিলিং, এটা মিশনটা অনেক আগের থেকে এবং ঘোষিত, এবং সেই জায়গাটা সর্বশেষ নির্বাচনের পরে এটাকে আরও বেশি আওয়ামী লীগ হচ্ছে খুব মরিয়া হয়েছে এই কারণে। কারণ আওয়ামী লীগের যে বয়ান যে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশ রাষ্ট্র রাজনীতি স্বাভাবিক হয় না, এটা তাদের প্রতিষ্ঠিত করার একটা বিষয়। একই সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে যে আওয়ামী লীগের এই যে সন্ত্রাসী যারা কার্যক্রম করছে, এবং এটা শুধু আওয়ামী লীগের এই মোমেন্টে না, আপনি যদি স্বাধীনতা পরবর্তী সময় থেকে আওয়ামী লীগের এই রাজনৈতিক হত্যাকাণ্ডের ইতিহাস দেখেন, এগুলো অনেক পুরনো। স্বাধীনতার পরপরই তারা জাসদের হাজার হাজার নেতাকর্মীকে মেরেছে। আপনার হচ্ছে তার পূর্বে হচ্ছে এই দিনে সম্ভবত আরও 4-5 দিন আগে 44 জন কৃষককেও মেরেছিল এরকম একটা জায়গায় একসাথে গণহত্যা। তো ফলে আওয়ামী লীগের ইতিহাসটাই হচ্ছে মূলত এই গণহত্যা করা, গুম খুন, এইটার সাথে